আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো চলুন শুরু করি। তো আজকের সিনারিটি হবে একটি গ্রামের সিনারি। তো একটি গ্রামে বন্যা হলে যেমনটি হয় ঘরবাড়ি ডুবে যায় অর্ধেকটা। তো আমরা সেরকম একটি সিনারি অঙ্কন করব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখিন। আজকের ড্রয়িংটি একটু ইন্টারেস্টিং এবং ডিফারেন্ট হবে। তো চলুন শুরু করি। তো প্রথমত আমরা এভাবে ঘরের চাল অঙ্কন করে নিব এবং বারান্দারও চালটা অঙ্কন করে নিব, যেমনটি দেখতে পাচ্ছেন। আপনারা ঠিক সেভাবে ট্রাই করবেন। মানে অর্ধেকটা, ঘরের অর্ধেকটা নিচের অংশটা আমরা অঙ্কন করব না। আপনারা প্রপারলি দেখেন, দেখলে বুঝতে পারবেন আমরা কিভাবে একটি গ্রামের সিনারি অঙ্কন করতেছি, যে গ্রামে আপনারা বন্যা বা বৃষ্টির পানি জমে আছে। তো আমরা সেটাই বোঝাবো এখানে। তো ঘরের দরজা জানালা দিচ্ছি। এরপর আরেকটা ঘর পাশে অঙ্কন করে নেব। তো আপনারা এভাবে খুব ইজিলি দুটি ঘর অঙ্কন করে নেবেন। ঘর অঙ্কন করা আপনারা পূর্বের ভিডিওতেও দেখেছেন এবং শিখেছেন। তো আশা করি এটাতে নতুন কিছু বলার নেই। আপনারা সুন্দরভাবে ঘরগুলো অঙ্কন করে নেবেন। তো মূলত আজকের সিনারিটি হবে একটি ভিলেজ প্লট সিনারি। তো আমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখি। ঘর অঙ্কন করা হয়ে গেলে আমরা ঘরের বাঁ পাশে ঘরের উপরে আমরা একটি কলা গাছ অঙ্কন করে দিব। কলা গাছ অঙ্কন করা খুব সহজ, আপনারা আমার ভিডিওতে দেখে দেখে শিখে নেবেন। আর যারা পারেন তারা তো পারেনি। আপনাদের ছোট সোনামণিদের জন্য আমার ভিডিওগুলো খুবই উপকারী, আমি বরাবর বলে থাকি। যে এখন যে আমি ভিডিওগুলো দেই সেটা মূলত একবারে নিউ বিগিনারদের জন্য, নিউ আর্টিস্ট বিগিনারদের জন্য। তো আপনাদের সোনামণিদেরকে আমার চ্যানেলটির ভিডিওগুলো দেখাইতে পারেন, তাতে করে ওদের ড্রয়িং দক্ষতাটা ইনশাল্লাহ বৃদ্ধি পাবে। যে আমি এখানে কিভাবে একটি চিত্র অঙ্কন করা যায়, মানে কোন প্রসেসরে অঙ্কন করতে হয়, আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এটা আপনাদের সোনামণিদেরকে দেখিয়ে শিখিয়ে নিতে পারবেন। তো এইভাবে দূরের গাছপালা অঙ্কন করা হয়ে গেলে আমরা এই পাশে একটি গাছ অঙ্কন করে নিব, যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন। আপনারা ঠিক সেভাবে অঙ্কন করে নেবেন। তো এরপরে আমরা নদীর জল অঙ্কন করে দিব, মানে পানি। তো আপনারা এভাবে স্কেচ করে নেবেন। সম্পূর্ণটাই স্কেচ করে নেবেন, যেমনটি দেখতে পাচ্ছেন ছোট্ট সোনামণিরা। তো এরপরে নৌকা অঙ্কন করে দিব। নৌকা অঙ্কন করা তো খুবই সহজ। আপনারা জাস্ট নিচের দিকে এভাবে কালো করে দিবেন এবং উপরের অংশে এভাবে দিবেন, সুন্দর একটি নৌকা অঙ্কন হয়ে যাবে। আপনারা যেভাবে অঙ্কন করবেন নৌকাটা অনেক সুন্দর লাগে। তো আপনারা এভাবে ট্রাই করবেন এবং নৌকার নিচের অংশে আপনারা এভাবে ডার্ক করে দিবেন, যাতে করে মনে হয় শ্যাডো পড়ছে, মানে ছায়া পড়ছে। আপনারা এভাবে ঘরগুলোর পাশেও দিবেন। তো দেখতেছেন এখন আপনারা সুন্দর একটি ফ্লোট সিনারি হয়ে গেল। তো উপরে আমরা এখন দিব বৃষ্টি কীভাবে পড়তেছে, বৃষ্টির সিনারিটা। তো আমরা একটু খাতাটা ঘুরিয়ে আমাদের সুবিধা মতো করে এভাবে ড্রয়িংটা করে নিব। আপনাদের সুবিধা মতো করে নেবেন আপনারা। তো ডিয়ার অডিয়েন্স, এর ফাঁকে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে একেবারে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়।
তো হয়ে গেল সুন্দর একটি ভিলেজ প্লট সিনারি, বর্ণাত ভিলেজের একটি সিনারি অঙ্কন করা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।